আসসালামু আলাইকুম। আপনার সন্তান কি কোনো আবদার করলেই তা পূরণ করতে হয়? না করলে কি সে চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তুলে? অনেক বাবা মা ভাবেন সন্তানকে না বললে সে হয়তো কষ্ট পাবে, তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বলছে সন্তানকে সব বিষয়ে হ্যাঁ বলা আসলে তার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আজ আমরা জানবো কিভাবে বৈজ্ঞানিক উপায়ে সন্তানকে না বলতে হয়, যাতে সে কষ্ট না পেয়ে বরং জীবনমুখী শিক্ষা পায়। কেন আমাদের না বলা শিখতে হবে? এর উত্তর দেয় বিখ্যাত মার্শম্যালো টেস্ট। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ওয়াল্টার মিশেল এই গবেষণাটি করেছিলেন। তিনি দেখেছিলেন যেসব শিশু তাৎক্ষণিক ইচ্ছাকে দমন করতে পারে, অর্থাৎ না শুনতে অভ্যস্ত, তারা বড় হয়ে অনেক বেশি সফল, ধৈর্যশীল এবং মানসিকভাবে শক্তিশালী হয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিলেইড গ্র্যাটিফিকেশন। এছাড়া আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ এর মধ্যে যেসব শিশু কখনো না শুনে বড় হয় না, তাদের মধ্যে পরবর্তীতে এনটাইটেলমেন্ট কমপ্লেক্সিটি তৈরি হয়। অর্থাৎ তারা মনে করে পৃথিবীর সবকিছু তাদের ইচ্ছা অনুযায়ী চলবে, যা তাদের সামাজিক জীবনে বড় ব্যর্থতা নিয়ে আসে। না বলবার জন্য তিনটি বৈজ্ঞানিক নিয়ম আছে। সরাসরি রুক্ষভাবে না বলে দিবেন না। এই তিনটি পদ্ধতি কারণ ব্যাখ্যা করুন। প্রথম টিপসটি হচ্ছে কারণ ব্যাখ্যা করুন। দ্য হোয়াই ফ্যাক্টর। গবেষণায় দেখা গেছে শুধু না বলার চেয়ে কেন আপনি না বলেছেন তার কারণ ছোট করে ব্যাখ্যা করলে বাচ্চার মস্তিষ্ক তা দ্রুত গ্রহণ করে। যেমন, এখন চকলেট না, কারণ সামনেই রাতের খাবারের সময়। 2 নাম্বার, বিকল্প প্রদান করুন। অফার চয়েস। চাইল্ড সাইকোলজিস্টরা একে বলেন এম্পাওয়ার্ড রিফিউজাল। তাকে সরাসরি মানা না করে অপশন দিন। যেমন, এখন আইসক্রিম হবে না, তবে তুমি চাইলে এখন একটা আপেল বা কলা খেতে পারো। এতে বাচ্চা মনে করে তার মতামতেরও একটা গুরুত্ব আছে। 3 নাম্বার, আবেগের স্বীকৃতি দিন। ভ্যালিডেট ফিলিংস। বাচ্চা যখন কান্নাকাটি করে তখন তাকে বকা দেবেন না। বলুন, আমি বুঝতে পারছি তোমার মন খারাপ লাগছে, কিন্তু এই জিনিসটা তোমার জন্য এখন নিরাপদ নয়। এতে বাচ্চার সাথে আপনার মানসিক দূরত্ব তৈরি হয় না। তারপর যে বিষয়টি করবেন, সাধারণ ভুল যা এড়িয়ে চলবেন। সবচেয়ে বড় ভুল হলো কি জানেন? প্রথমে না বলে বাচ্চার কান্নাকাটি দেখে পরে আবার যদি আপনি তাকে হে বলে দেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে এটি বাচ্চার মনে এই ধারণা গেঁথে দেয় যে চিৎকার করলে বা জেদ করলেই যে কোনো নাকে হ্যাঁ বানানো সম্ভব। তাই একবার যুক্তিসঙ্গত কারণে যদি আপনি আপনার বাচ্চাকে না বলে থাকেন, তাহলে সেই নাতেই স্থির থাকুন। আপনার না যেন হয় দয়া মেশানো কিন্তু দৃঢ়। এটি শিশুকে ধৈর্য ধরতে এবং সীমানা চিনতে শেখাবে। আপনার আজকের একটি না তার ভবিষ্যতের বড় কোনো হোঁচট থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্যারেন্টিং স্কুল যে চ্যানেলটি আছে আমাদের ইউটিউবে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই প্যারেন্টিং সিরিজের সাথেই থাকুন। আগামী পর্বে আমরা আরো ভিন্ন কোনো বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।